যে কোনো খাবারের ভালো খারাপ দুটো দিকই থাকে। অতিরিক্ত খেলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, আবার কম খেলে পুষ্টির ঘাটতি হয়। তাই সুস্থ থাকতে পরিমিত খাবারই মূল মন্ত্র। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিও। আমাদের ধর্মীয় আনন্দের দিন কুরবানির ঈদ। ঘরে ঘরে এখন রান্না হচ্ছে বিভিন্ন পদের গরুর মাংস। বিভিন্ন রেসিপিতে এখন আমরা কয়েকদিন গরুর মাংস উপভোগ করব। আমাদের অনেকেই ধারণা গরুর মাংস খেলেই বুঝি স্বাস্থ্যের ক্ষতি হয়। গরুর মাংসে থাকে প্রচুর কোলেস্ট্রল, সেই কারণে আমরা অনেকে গরুর মাংস খাওয়া থেকে এড়িয়ে চলি। কিন্তু পুষ্টিবিদদের মতে গরুর মাংসের ক্ষতিকর দিক যেমন আছে, তেমনি এই মাংসের অনেক উপকার দিকও আছে। এমনকি গরুর মাংসে যে পুষ্টিগুণ আছে তা অন্য খাবার থেকে পাওয়া কঠিন। এখন এই মাংস আপনার জন্য ক্ষতিকর হবে না উপকারী হবে, সেটা নির্ভর করে আপনি সেটা কতটা নিয়ম মেনে বা কি পরিমাণে খাচ্ছেন। গরুর মাংস আমাদের শরীরে বৃদ্ধি ও বুদ্ধি বাড়াতে যথেষ্ট ভূমিকা রাখে। এছাড়াও পেশি, দাঁত ও হাড়ের গঠনে, ক্ষত নিরাময়, দৃষ্টিশক্তি, ডায়রিয়া প্রতিরোধ, রক্ত স্বল্পতা, এছাড়াও অতিরিক্ত আলসেমি, ক্লান্তি বা শরীরে অসারতা দূর করতে কার্যকর ভূমিকা রাখে। একজন সুস্থ মানুষ যদি তার ওজন 50 কেজি হয়, তবে তার শরীরে 50 গ্রামের মতো মাংস বা প্রোটিনের প্রয়োজন হয়। আর কারো ওজন যদি 50 কেজিরও কম হয়, তবে তার বেশি বেশি প্রোটিন খাওয়া প্রয়োজন। সহজ করে বলতে গেলে প্রতিবেলা রান্না করা মাংসের 2 থেকে 3 টুকরার বেশি খাওয়া উচিত না। কোরবানি ঈদের পর বেশ কয়েকদিন গরুর মাংস অনেক বেশি খাওয়া হয়, তাই এই সময়টা প্রোটিন সমৃদ্ধ অন্যান্য খাবারগুলো এড়িয়ে চলাই ভালো। যাই হোক, আজ ছিল বাসায় চিতই পিঠা আর গরুর মাংসের আয়োজন। এই জন্য সকাল থেকে বাচ্চারা সব ছাদে ভিড় জমিয়েছে। আজ উশরিকার দাদু ছাদে মাটির চুলায় মাংস আর পিঠা বানাবে। আজ ওয়েদারটা একটু মেঘলা হয়, গরম অনেকটাই কম, আবার ঠান্ডা বাতাসও বইছে, তাই বাচ্চারাও খুব মজা পাচ্ছে। উশরিকার দাদুর হাতের এই পিঠাটা বাসার সবাই খুব পছন্দ করে, তাই দেখা যায় মা প্রায়ই এই পিঠাটা বানায়। দে দিয়ে এই যে নিয়ে যা, এই যে নিয়ে যা, এই যে নিয়ে যা। সুদা ফেলে দিছিস? আইসি কাকুলি? আপু আসছে। এই তুমি খাইছো পিঠা? তুমি খালি খালি পিঠা খাইছো? ঝোল দিয়ে একটু খাইতা, যে লিয়ানাপুর মতো একটু মাংসের ঝোল দিয়ে খাইতা। হয়েছে, লবণ হয়েছে। ঠিক আছে, লবণ। তুমি কোন ফুলটা নিবা? এই দেখো, তুমি এই ছোট্ট ফুলটা নি। আমি একটা নিছি ছোট ফুল। এটা তোমার। ছোট মানুষ ছোট ফুল। ফুলগুলো ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, ফুল খোসা মরে চুরি আসে না। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।